সরকারকে আমি বলতে চাই, আপনাদের একটা জিনিস খেয়ালে রাখা দরকার। আপনাদের আগে আপনাদের প্রিয় ভাজন নেতারা লোকেরা 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার করেছিল। আজকের কিন্তু তারা নিরপেক্ষতা রক্ষা করতে পারে নাই। আর এই 8 সালে তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের বৈষম্যের কারণে আজকে তারা আমেরিকায় পালিয়ে বেড়াচ্ছেন, দেশে আসতে পারেন না। নূতন নূতন ফেসিবাদের জন্ম দিয়ে যায় তারা। আইয়ুব খান ফেসিবাদ ছিল, ফেসিস্টের পতন হয়েছে। ইয়াহিয়া খান ফেসিস্টের পতন হয়েছে। শেখ মুজিবের ফেসিস্টের পতন হয়েছে। আরও যারা ক্ষমতায় ছিলেন তাদের পতন ঘটেছে। আওয়ামী লীগ শেখ হাসিনারও পতন ঘটেছে, কিন্তু ফেসিস্টের পতন ঘটছে, কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। এখনো কিন্তু ফেসিবাদ আছে। এই ফেসিবাদের চিরতলে নির্মূল করতে হলে এর একমাত্র মহৌষধ হল ইসলাম। ইসলাম ছাড়া ফেসিস্টের পতন হয়, কিন্তু ফেসিবাদের পতন হয় না। সংগ্রামী ভাইরা আমার, আজকে দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন আওয়ামী লীগের 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ঠিকই, কিন্তু এই দেশের যারা চোরা আছে, মন্ত্রী এমপি সচিব টসিব যারা আছে, আমরা, তারা কত লক্ষ কোটি টাকা সেই শ্বেতপত্র তো উল্লেখ করলেন না। যখন দেশটা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হইল, ওই সময় কত টাকা চুরি হয়েছে, কত টাকা পাচার হয়েছে, একথা তো দেবপ্রিয় ভট্টাচার্য আপনি বললেন না। স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান বলেছে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনি থেকে আমাদের রাজনীতি অর্জন শুরু হয়েছে। এই চোরের খনির কথা তো আপনি বললেন না। আমি বলি, এই অন্তর্বর্তী সরকারকে আমি বলতে চাই, আপনাদের একটা জিনিস খেয়ালে রাখা দরকার। আপনাদের আগে আপনাদের প্রিয় ভাজন নেতারা লোকেরা 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার করেছিল। আজকের কিন্তু তারা নিরপেক্ষতা রক্ষা করতে পারে নাই। আর এই 8 সালে তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের বৈষম্যের কারণে আজকে তারা আমেরিকায় পালিয়ে বেড়াচ্ছেন, দেশে আসতে পারেন না। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, কোন একক দলের প্রতি যদি আপনারা এইভাবে নিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের অবস্থা কি হয় আল্লাহ জানে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আজকের কেউ সরকারের ছত্র ছায়ায় এদেশে ধর্ম নিরপেক্ষতা আমদানি করতে চায়। লজ্জা যে ধর্ম নিরপেক্ষতার নামে ভারত মুসলমানদেরকে অকাতরে হত্যা করেছে, মসজিদ ভেঙে মন্দির করেছে। আজকের সেই ধর্মনিরপেক্ষতাবাদ আপনি বাংলাদেশে চালু করবেন, আর এই দেশের মানুষ তো মেনে নেবে, এটা কোশ্চেন কালো হবে না। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, আজকের অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। দেশের অবস্থা অত্যন্ত কঠিন, জটিল। কাজী ফেসিস্টদের পতন হয় ঠিকই, কিন্তু ফেসিবাদের পতন হয় না। আর ফেসিবাদের পতনের জন্য ইসলামই হল একমাত্র মহৌষধ। আসুন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় প্রতিষ্ঠা ছাড়া এ দেশ জাতীয় মানবতার মুক্তি আসতে পারে না। সংবিধান প্রণয়ন কমিটির কাছে সব দলেই দিয়েছেন। আমরা একটা সংবিধান প্রণয়ন কমিটির পক্ষ থেকে বলেছি, আমরা বাংলাদেশের নামটাকে পরিবর্তন করতে চাই। এটা রিপাবলিক অফ বাংলাদেশ না, এটা প্রজাতন্ত্র না। যেখানে প্রজা আছে সেখানে কিন্তু রাজা আছে। আমরা বলছি এটা হবে ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। একটা বাংলাদেশ একটা সমাজ কল্যাণ রাষ্ট্র হবে। এই সমাজ কল্যাণ নামটা এইভাবে যদি থাকে, তো অকল্যাণ করা কেউ আর সাহস পাবে না। হ্যাঁ, এই জন্যে আমরা এই সংবিধানটা মৌলিক পরিবর্তন এনেছি। আমরা পরিষ্কার বলেছি, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস, এটা 1 নম্বরে আমাদের থাকতে হবে। মূলনীতির মধ্যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ থাকতে হবে। আমি এই উপদেষ্টাদেরকে বলছি, আপনারা দেশের সার্বিক অবস্থা চিন্তা করে, দেশের ভবিষ্যৎ চিন্তা করে আপনার সংবিধানকে একটা নূতন রূপ দেবেন। আপনারা এই আহ্বান রেখে, আর ছাত্র ভাইদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা, ইসলাম দেশ মানবতার বুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবেন। ছাত্র ভাইয়ের আমার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলন 2025-এ এ পর্যায়ে সম্মেলন ঘোষণা পাঠ করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সহ সভাপতি। এই রুহানি বাগান যিনি প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের কাছে তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করছি। আর এই বাগানের পরিচর্যা করতে গিয়ে যে সকল মুরব্বিয়ান গ্রাম চলে গেছেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করছি। বিশেষ করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্যে যে সকল ছাত্র জনতা রক্ত ঝরিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমার ভাইয়েরা, আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি যে বাগান প্রতিষ্ঠা করেছিলেন, ছাত্র সংগঠন অনেক জায়গায় আছে, অনেক নামে আছে, কিন্তু ইসলামী ছাত্র বাংলাদেশ তাদের অবস্থা ভিন্ন, স্বতন্ত্র। সেটা কি, পড়ার সময় তাদেরকে পড়ার টেবিলে পাওয়া যায়, আর চরিত্র গঠনের জন্যে তাদেরকে তারবিয়াত মজলিসে পাওয়া যায়, আজানের পর মসজিদে পাওয়া যায়। আর ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে কোনো অপশক্তি যদি মাথা উঁচু করে দাঁড়ায়, পিসাব চরমাই যখন আহ্বান করেন তখন তাদেরকে রাজপথে পাওয়া যায়। হ্যাঁ, কোনো জায়গা পাওয়া যায় না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘাট দখল, এইসব জায়গা পাওয়া যায় না। সন্ত্রাসী কার্যকলাপে পাওয়া যায় না। এখন দেশকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। আমাদের যুগ্ম মহাসচিব বলেছিলেন তাদের এত জলে কেন, অর্থাৎ ভারতের এত জলে কেন। এর জব স্পষ্ট, ওরা চেয়েছিল বাংলাদেশটাকে বিনামূল্যে গিলে খেতে পারে নাই। জুলাই আগস্টের যার নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা, তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য তারা পাগল পার হয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। তবে আপনাদেরকে বলতে চাই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্যে রক্ত ঝরিয়েছে, প্রাণ ঝরিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের শরীরে কি রক্ত নাই? আপনাদের শরীরে রক্ত নাই? এই রক্ত প্রদত্ত করতে হবে। ইসলাম দেশ মানবতা মুক্তির জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বাস করবেন, যখন ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ময়দানে নামবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। আসলে দাও আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির মাওলানা আব্দুল রহমান। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন কেন্দ্র কর্তৃক আয়োজিত অধ্যকার এই কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার স্নেহের ছাত্র ভাইয়ের আমার, আজকের আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ইসলামী আন্দোলন একটি জাতীয় ছাত্র সংগঠনকে উপহার দিয়েছে। যেই ছাত্র সংগঠনের মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র যেমন আছে, আলিয়া মাদ্রাসার ছাত্র আছে, কওমি মাদ্রাসার ছাত্র আছে, এভাবে সর্ব ধরনের ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলন উপহার দিয়েছে। মনে রাখতে হবে, বাংলাদেশের মধ্যে যত ছাত্র সংগঠন আছে, একমাত্র ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, যার মধ্যে মদ গাঁজা সেবনকারী নাই, চাঁদাবাজ নাই, কোনো দুশ্চরিত্রবান ছাত্র নাই। কাজী এই দেশের পরিচালনার নেতৃত্বের কারখানা বা কারিগর হলো ইসলামী ছাত্র আন্দোলন। আগামী ভবিষ্যতে যেহেতু দেশের নূতন পট পরিবর্তন হয়েছে, দেশ, জনগণ, জাতি চায় ইসলামের নেতৃত্ব, কাজী ইসলামের নেতৃত্ব প্রদানের জন্য ছাত্র আন্দোলনকে প্রস্তুত হতে হবে। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নসরুল আল্লাহ গ্রহণ করে অবশ্যই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2025-এ এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির